আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে টাইপ 6 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বই সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই টাইপ 6-এ। সো এখানে দেখো কি বলেছে, গতির সমীকরণ মোট কয়টি? প্রথম প্রশ্ন বলেছে গতির সমীকরণ মোট কয়টি। খেয়াল করো, গতির সমীকরণ হচ্ছে আমরা জানি এটা হচ্ছে 4টি। এরপর আমরা একটু জিনিস দেখবো, এখানে থিকনেসটা কমাই নেই। হ্যাঁ, আচ্ছা, গতির সমীকরণগুলো প্রদান করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হচ্ছে আইজ্যাক নিউটন। আমরা জানি এটা প্রদান করেন আইজ্যাক নিউটন। আচ্ছা, এরপরে যাই, গড় বেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? গড় বেগের ক্ষেত্রে সঠিক কোনটা বলো দেখি। গড় বেগ আমরা যেটা জানি, আচ্ছা দেখো গড় বেগ। সো আমি যদি তোমার একটু দেখাই, ভি ইকুয়ালস টু, আচ্ছা ভিটা বাদ দিই আমরা, যদি আমরা লিখি গড় বেগ ভি সমান সমান শেষ বেগ আর আদি বেগের যোগফল ভাগ 2টা, এটা হচ্ছে গড় বেগ, তাই তো? আবার ভি ইকুয়ালস লেখা যায় ইউ প্লাস এটি প্লাস ইউ, ইউ তো আছে, আর ভি লেখা যায় ইউ প্লাস এটি। শেষ বেগ ভি ইকুয়ালস ইউ প্লাস এটি লেখা যায় না, ইউ আর ইউ কি হয় 2u প্লাস এটি বাই হচ্ছে 2, তাহলে লেখা যায় 2u বাই 2 প্লাস এটি বাই কি বলতো 2 লেখা যায় আমরা। তাহলে 2 কাটা দিলাম, তাহলে ইউ প্লাস এখানে হাফ এটি লেখা যায়, এটি হচ্ছে গড় বেগ ভি। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এটি, দেখো তো কোথায় আছে এখানে, এই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এটি, ঘ নাম্বার। ওকে, ঘ নাম্বার হচ্ছে আমাদের আনসার। এরপরে আমরা যাব, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সূত্রটি ব্যবহার করা হয়? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh ঘর, ঠিক আছে? নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে আমরা এটা পড়েছি, এর আগেও পড়েছি এটা, যে এখানে কোন সম্পর্ক সঠিক, খেয়াল করো। এখানে হচ্ছে আমরা দেখো যে কোন সময় সঠিক করা যায় বলো দেখি। এখানে চিন্তা করতে হবে তোমাদের এখানে, যে আমরা যদি এখানে এই সমীকরণটা দেখো, খেয়াল করো, 2s বের করতে চাই, s ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, তাহলে 2s ইকুয়ালস টু কী হবে, ভিটি প্লাস ইউটি হবে কি হবে না বলো, দেখো তো আসে না এখানে, এই যে, ঠিক আছে? নিচের কোন সম্পর্কটি সঠিক? তো তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে কোনটা ঠিক হতে পারে। তো এখানে দেখো, এই যে আদিবেগ 0 হলে কি হবে 2s, ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, আদিবেগ 0। নিচের কোনটি সঠিক? এখানে তোমার চিন্তা করে দেখো কোনটা হতে পারে। এখানে 166 নাম্বারটা দেখো, নিচের কোনটা সঠিক? তাহলে এখানে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, আদিবেগ 0 হলে এই সম্পর্কটা সঠিক, বাকি সবগুলো দেখো ভুল। এরপর আসো, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল কোন বস্তুর সময়ের, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তু, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর স্মরণের সময়ের কি হয় বলো দেখি, বর্গের ব্যাস সমানুপাতিক। স্মরণ হচ্ছে কি বলছে, স্মরণ ওই সময়ের বর্গের সমানুপাতিক, আমরা জানি এটা এর সমানুপাতিক টি স্কোয়ার। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে থাকে কোনো বস্তুর ক্ষেত্রে সঠিক নয় কোন সমীকরণটি? এটা দেখালাম, ঠিক আছে, এবং এটাও ঠিক আছে, বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক, ঠিক আছে, এটাও ঠিক আছে। কোনো সঠিক নয়, এই যে এটা কিন্তু ভুল, ঠিক আছে, এটা কিন্তু ভুল, এটাও ঠিক আছে, এটা কিন্তু ভুল, আমরা সমীকরণ থেকে পেয়েছি, গতির সমীকরণ থেকে। বস্তুর ত্বরণ ক্রিয়াশীল না হলে পরিবর্তিত হয় না কোনটি? ত্বরণ না থাকলে কোনটা পরিবর্তন হয় না? তোমাকে চিন্তা করে দেখি কোনটা পরিবর্তন হয় না। বেগের পরিবর্তন হবে না, কারণ ত্বরণ নাই মানে বেগের পরিবর্তন হবে না। স্মরণ, ত্বরণ ও গতিকালের সম্পর্ক নিচের কোনটি? স্মরণ, ত্বরণ এবং গতিকাল, এখানে সম্পর্ক তোমার কোনটা চিন্তা করতে হবে। দেখো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইউটি স্কোয়ার, ত্বরণ আছে, স্মরণ এবং হচ্ছে ত্বরণ আছে এবং বেগ গতিকাল, তিনটেই এখানে আছে। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সময় 4 গুণ হলে স্মরণ কত গুণ হবে? সময় যদি 4 গুণ হয়, সময় 4 গুণ হলে স্মরণের উপর ডিপেন্ডেন্ট স্কোয়ার 16 গুণ হবে। সমানুপাতিক সম্পর্ক একটু আগে দেখেছি আমরা, একটু আগেই দেখেছি। এরপর 172 নম্বরে আসি, কি বলেছে দেখো 172-এ, একটি গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড, গাড়িতে বেগ চাপার পর 2 মিটার পার সেকেন্ড মন্দন হতে থাকে, 3 সেকেন্ড পর বেগ কত হবে? 3 সেকেন্ড পর বেগ। তাহলে এই যে আমরা যদি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সো আদিবেগ কত ছিল বলো তো? আদিবেগ ছিল 18 প্লাস মন্দন হয়েছে বেগ 18 থেকে মন্দন 2, তাহলে মন্দন মানে এখানে মাইনাস হয়ে যাবে, তখন মাইনাস 2 ইন্টু টি কত সেকেন্ড বলো তো? 3 সেকেন্ড পর, তাহলে কত? 12 মিটার পার সেকেন্ড। ওকে, 12 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের আনসার, 12 হচ্ছে আমাদের আনসার। এরপরটা যাই আমরা, চলো এরপরটা কি আছে। স্থির অবস্থা থেকে 0.2 মিটার পার সেকেন্ড ত্বরণে একটি গতিশীল বস্তু 200 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পর বেগ কত হবে? সো আমাদের বেগ বের করতে হবে এখানে। হ্যাঁ, 2000 সেন্টিমিটার অতিক্রম করার পর, এখানে দেখো আমাদের আদিবেগ 0,
আদিবেগ 0, ত্বরণ দেওয়া আছে, বস্তুর হচ্ছে 2000 সেন্টিমিটার, মানে মিটারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি 1 সেন্টিমিটার সমান কত মিটার বলো তো? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 2000 সেন্টিমিটার কত হবে? 100 ভাগ দিলে 20 হবে। তাহলে অতিরিক্ত দূরত্ব বেগ কত? তাহলে আমরা দেখো দেওয়া আছে কি কি, দেওয়া আছে হচ্ছে মানগুলো লিখে ফেলি। আদিবেগ স্থির বলেছে, তাহলে 0, ত্বরণ বলেছে হচ্ছে কি বলতো 0.2, এবং বস্তুর সরণ বলছে 2000 সেন্টিমিটার, হুইচ ইজ 100 ভাগ দিলে 200 চলে যাবে 20 মিটার। তাহলে আমাদের বলেছে কি, চেয়েছে কি বেগ কত, v ইকুয়ালস টু হোয়াট, কি মিসিং, টি নাই, উইদাউট টি এর সূত্র কোনটা, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। তাহলে v ইকুয়ালস টু রুট ওভার 2 ইনটু 0.2 ইনটু s হচ্ছে 20। দেখো মান কত আসে, রুট ওভার 2 ইনটু 0.2 ইনটু 20, তাহলে আসবে হচ্ছে 2.82। 2.82 কোথায়? এই যে ক নাম্বার হচ্ছে 100 আনসার 173-এ, ঠিক আছে। এবার দেখো নিচের বেগ বনাম সময় লেখচিত্রটি একটি বস্তুর 6 সেকেন্ড সময়ে গতি নির্দেশ করে। বস্তুটি 6 সেকেন্ডে অতিক্রম দূরত্ব কত হবে? 6 সেকেন্ডে অতিক্রম দূরত্ব, এই 6 সেকেন্ডে S1 বের করতে হবে, S2 বের করতে হবে, S3 বের করতে হবে। ওকে, তাহলে যদি আমরা S1 করি, S1 হচ্ছে v প্লাস ইউ বাই 2 ইন্টু টি। ভি কত 20, ইউ কত 0, 2 ইন্টু টি হচ্ছে 2 সেকেন্ড, তাহলে 2 কাটে দিলে 20 মিটার, তাই না? এটা S1। S2 কত, ভিটি, বেগ ছিল কত বলো তো? বেগ ছিল 20, টি হচ্ছে 2 থেকে 4, কত সেকেন্ড বলো তো? 2 সেকেন্ড, তাহলে 40। তাহলে একটা 20 পেলাম, একটা 40 পেলাম। এবার S3 ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, শেষ আদিবেগ 20, শেষ বেগ কত এখানে 10, তাহলে 20 প্লাস 10 ভাগ হচ্ছে 2 ইন্টু টি হচ্ছে 2 সেকেন্ড। কেন ভাইয়া? এস ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি সরণের সূত্র। তাহলে 20 আর 10 30, 2 ভাগ করলে 15 দুগুণ 30 মিটার, তাহলে 30 মিটার। তাহলে 30 আর 40 কত হয়? 70, আর 20 কত হয়? 90 মিটার। খ হচ্ছে আনসার। নর্মাল এইগুলো জিনিস তোমরা পারো, সৃজনশীলের মতোই আর কি একটু। 175 নম্বর কি বলেছে দেখো, বলেছে একটি বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করায় 5 সেকেন্ড পরে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, অর্থাৎ 5 সেকেন্ড পর বেগ 20 হয়। ভালো কথা, পরবর্তী 10 সেকেন্ড অতিক্রম দূরত্ব কত হবে? তাহলে স্থির অবস্থান থেকে আদিবেগ 0, 5 সেকেন্ডে বেগ 20 হয়। তাহলে দেখো যদি আদিবেগ 0 হয়, 5 সেকেন্ড পর বেগ 20 হয়, টি হচ্ছে 5 সেকেন্ড পর বেগ 20 হয়। বলছে পরবর্তী 10 সেকেন্ডে, মানে পরের 10 সেকেন্ডের, প্রথমটা এটা, পরের 10 সেকেন্ডের কী চেয়েছে বলো তো? সরণ চেয়েছে। তাহলে যদি আমি টোটাল সরণটা বের করি, টোটাল সরণ মানে কি, টোটাল 15 সেকেন্ডের সরণটা বের করি, কিন্তু এই সরণ কি দেওয়া আছে? নাই। তাহলে আমরা যদি পরবর্তী সরণ দিই, তাহলে বের করতে হবে। দেখো খেয়াল করো, তাহলে যদি আমরা এই যে বেগটা বের করি, ভি ইকুয়ালস টু বেগ দেওয়া আছে না, আদিবেগ 20, মানে গাড়িটা যখন এখানে ছিল আদিবেগ 0, এই জায়গায় এসে শেষ বেগ কত 20 হয়েছে। হ্যাঁ, সময় লাগছে 5 সেকেন্ড, পরবর্তী 10 সেকেন্ড অধিকতর দূরত্ব বের করতে বলছে। তাহলে এটা বের করতে হলে ত্বরণটাকে বের করে নিই আমরা। চলো, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, শেষ বেগ কত 20, আদিবেগ 0, সময় 5, তাহলে ত্বরণ হচ্ছে 4। ওকে, এই ত্বরণ নিয়ে আমরা পরবর্তী এস বের করবো। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আদিবেগ কত ছিল? এই যে এটা আদিবেগ, এতটুকু বের করবো না, তাহলে আদিবেগ কি বলো তো 20, টি হচ্ছে 10 সেকেন্ড, হাফ ত্বরণ ছিল 4, 10 স্কোয়ার, তাহলে 2 কাটলে 2, 10 স্কোয়ার 100 ইন্টু 2 200, আর 200 আর 200 400, তাহলে 400 কত হবে? 400 মিটার আছে, 400 মিটার হচ্ছে আমাদের আনসার। ওকে, 172। এরপর স্থির অবস্থান থেকে একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড ত্বরণে চলার সময় 250 মিটার দূরত্ব অবস্থিত একটি পোস্টকে কত বেগ অতিক্রম করবে? তাহলে ভি বের করতে হবে। এই যে ভি, সরণ দেওয়া আছে 250 মিটার, ত্বরণ দেওয়া আছে 20, তাহলে আদিবেগ 0, সরণ দেওয়া আছে 250, ত্বরণ দেওয়া আছে 20, তাহলে হচ্ছে ভি ইকুয়ালস টু হোয়াট? তাহলে দেখো খেয়াল করো, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে ভি ইকুয়ালস টু আদিবেগ 0 ছিল 2 ইন্টু ত্বরণ ছিল কত 20, সরণ হচ্ছে 250। তাহলে দেখো রুট ওভার 2 ইন্টু 20 ইন্টু 250, 100। তাহলে যখন ওই পোস্ট অতিক্রম করবে সে সময় শেষ বেগ ছিল কি বলতো? 100 ছিল। দেখো আনসার কি 100 আছে? এই যে গ নাম্বার 176-এর কি বলতো, আমরা গ নাম্বার হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, এরপর যাব, কোনো স্থির বস্তুতে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করলে কত সময় পর বেগ 20 হবে? হ্যাঁ, ত্বরণ ওই যে এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই যদি টি হয়,
তাহলে টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই এ। তো শেষ বেগ কী দেখো তো খেয়াল করো, 20 হয়েছে স্থির থেকে, তাহলে ত্বরণ কত ছিল 2, তাহলে কি 10 সেকেন্ড পর বেগটা 20 হয়েছে। ওকে, গতির সমীকরণ কোনগুলো? ইউ ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা অবশ্যই গতির সমীকরণ আমরা জানি। এরপর জানি হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অবশ্যই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, তিনটাই গতির সমীকরণ, তাই না? স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে ভি হচ্ছে বেগ হচ্ছে ওই সময়ের, তো ইয়ে হয়ে গেছিল। আচ্ছা খেয়াল করে দেখো, বেগ হচ্ছে ওই সময়ের, না এটা ভুল কথা, এটা ভুল সমীকরণ দিয়েছে। হ্যাঁ, বেগ হচ্ছে ওই সময়ের স্মরণের বর্গমূলের সমানুপাতিক, এটা ঠিক আছে। আর স্মরণ হচ্ছে সময়ের বর্গমূলের সমানুপাতিক, এটাও ঠিক আছে। 2 এবং 3 হচ্ছে রাইট আনসার। ওকে, এবার আসি বর্গের সমানুপাতিক আছে। এরপর আসো উদ্দীপক একটা দিয়েছে, উদ্দীপকটা দিয়ে প্রশ্ন ওই পাশে আছে। তো প্রশ্ন ওই পাশে, তো আমরা একটু ওই দিকে যাই। 30তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? 30তম সেকেন্ডে, তার মানে আমার 29 বের করতে হবে আর কি 30 বের করতে হবে, তাই তো? 29 এবং 30 বের করতে হবে। সো এখানে তোমাদের আমি একটা কথা বলেছি, এখানে দেখো তম দূরত্বে কিন্তু একটা সূত্র আছে, হ্যাঁ এক্সট্রা একটা সূত্র আছে, সেটা দিয়ে আমরা কিন্তু তম দূরত্ব বের করতে। এখানে সূত্রটা কিন্তু যদি সমতরণ হয় সেক্ষেত্রে তুমি শুধুমাত্র এমসিকিউর জন্য ব্যবহার করতে পারো, যে লিখতে পারো তম এস টি এইচ সমান সমান ইউটি প্লাস হাফ এ 2t মাইনাস 1, এটা লিখতে পারো তুমি, ঠিক আছে? সেক্ষেত্রে খেয়াল করো শুধুমাত্র এমসিকিউর জন্য, তো আদিবেগ কত ছিল বলতো 0, আদিবেগ 0, তাহলে টির সঙ্গে 0 হবে, হাফ ত্বরণটা বের করে নাও, ত্বরণটা কি সমতলে যাচ্ছে, তাহলে এ কী হবে বলো তো? এ হবে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, 150 ছিল বেগ এখানে, আদিবেগ 0, টি হচ্ছে 30 সেকেন্ড, 150 30, তাহলে 3 5 15, তাই না? 5 ত্বরণ হচ্ছে কত? 5 ত্বরণ 5 পেয়েছি, তাহলে এই 5 ত্বরণে আমরা 5 এবং 2t কত 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 বলছে বলো তো? 30তম সেকেন্ড বলছে না? আমাদের প্রশ্নে একটু যাই, কততম সেকেন্ড বলছে? 30তম সেকেন্ডে, তাহলে 30তম সেকেন্ড বের করবো আমরা। চলো 30তম সেকেন্ড মাইনাস 1, দেখি কত আসে। 0.5 ইন্টু 5, 2 ইন্টু 30 মাইনাস 1, মান আসছে হচ্ছে 147.5। দেখো আমাদের মান কিন্তু 147.5 চলে আসছে। শুধুমাত্র যদি এমসির ক্ষেত্রে তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা তম দূরত্বের ম্যাথের জন্য, বাট সিকিউর জন্য তোমায় কিন্তু 30 সেকেন্ড বের করতে হবে, এরপর 29 সেকেন্ড বের করতে হবে, তারপর তোমাকে বিয়োগ করতে হবে, তাহলে তুমি 30তম সেকেন্ড পেয়ে যাবা। আচ্ছা, এরপরে আসি আমরা, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর বেগ সময় কি সমানুপাতিক? বেগ হচ্ছে ওই সময়ের কি বলতো? সমানুপাতিক হবে, তাই না? বেগ হচ্ছে ওই সময়ের সমানুপাতিক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর দেখো কি বলেছে, গাড়ির চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? চতুর্থ সেকেন্ড সেম, চতুর্থ সেকেন্ড কোনটা? এই যে 4 সেকেন্ড, তো এটা কিন্তু সমবেগে আছে, সমবেগে, তাহলে এস ইকুয়ালস টু ভিটি, বেগ ছিল 20 আর টি 1 সেকেন্ড, তাহলে 20 মিটার। ঘ হচ্ছে 182 হচ্ছে কি বলতো আমাদের ঘ আমাদের অ্যান্সার। ওকে, এরপর আমরা চলে যাব পরেরটাতে। এটা কিন্তু বুঝছো সমবেগ ছিল, কিন্তু সমবেগের কারণে সময় কিন্তু এক সেকেন্ড, তম মানে হচ্ছে কিন্তু 1 সেকেন্ড, 1 সেকেন্ড কথা বলা হয়েছে এই জায়গায়। আচ্ছা, এরপর আসো, গাড়িটি 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এর মধ্যকার গড় বেগ হলো কত? দেখি, 1 সেকেন্ডে 30 সেকেন্ড, 3 সেকেন্ড, এই যে 1 থেকে 3 সেকেন্ডের গড় বেগ, তাহলে এই টোটাল আমরা গড় বেগ কি জানি বলো তো? দেখি, টোটাল সরণটা বের করতে হবে আমাদের। টোটাল সরণ বের করার পর আমাদের গড় বেগ হলো, প্রথম 3 সেকেন্ড অসমবেগ চলে, হ্যাঁ দেখো বেগ কিন্তু চেঞ্জ, তাহলে অসমবেগ, ঠিক আছে। 1 সেকেন্ড ও 3 সেকেন্ড মধ্যকার গড় বেগ 7.5 মিটার পার সেকেন্ড। দেখো 1 সেকেন্ড এর গড় বেগ ভি কত? বেগ আছে 5, গড় বেগ কী হবে? 7.5 হয়। হ্যাঁ, 3 সেকেন্ড, এটা তো হবেই না, অসম্ভব, কারণ 1 সেকেন্ডে বেগ তো 5, গড় বেগ কী হবে? তোমার 7.5 হয়। গাড়ি সবসময় অসমবেগে চলছে না, এখানে সমবেগ ছিল, তাহলে আনসার কিন্তু শুধুমাত্র 1 হবে। ঠিক আছে, আমরা দেখি আসলে ম্যাথ করার আগে প্রশ্ন পড়তে হবে যে আসলে কি বলছে, কারণ একটা ম্যাথ করতে গেলে সময় লাগে অনেক, এমসিকিউ এত বড় ম্যাথ করা পসিবল না। ওকে, গাড়ির সর্বোচ্চ গতিশক্তি কত? গতিশক্তি হচ্ছে ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার। সো এম দেওয়া আছে না, এম 1000 কেজি, হাফ ইন্টু 1000। বেগ সর্বোচ্চ বেগ কত বলো তো? 40 40 30 20, সর্বোচ্চ বেগ 40, 40-এর উপর বেগ নাই, তাহলে সর্বোচ্চ বেগ হবে 40, তাহলে শক্তি হবে 40 স্কোয়ার, তাহলে 0.5 ইন্টু 1000 ইন্টু 40 স্কোয়ার, তাহলে আসবে মান আসবে আমাদের
8 × 10⁵ আছে, এই যে এত জুল শক্তি। ওকে, গাড়িটি 2 মিটার/সেকেন্ড/2 ত্বরণ যাত্রা শুরু করে। দেখো সময়ে 10 সেকেন্ড, বেগ 20, তাহলে বেগ ভাগ সময়, তাহলে 2, ত্বরণ কি 2, ঠিক আছে। এটা থামার পূর্বে গাড়িটির মন্দন ছিল 1 মিটার/সেকেন্ড/2। এখন আমাদের মন্দনটা বের করতে হবে। থামার পূর্বে দেখো, খেয়াল করো কি বলেছে, থামার পূর্বে যে মন্দন বের করতে হয় আমাদের, তাহলে এখানে আমাদের কাজ করতে হবে। এই যে থামার পূর্বে দেখো থামছে কখন বলো তো, বেগ 40 থেকে এখন কমা শুরু করছে, তাহলে এই শেষ বেগ কত 0, আদি বেগ 40 ছিল, কয় সেকেন্ড বলতো 50 থেকে 90 মানে 40 সেকেন্ডে, তাহলে এই যে -1, তাহলে মন্দন কিন্তু ঠিক আছে -1। সমবেগে 1200 মিটার যায়, সমবেগ কতটুকু দেখো তো, এই যে 40 থেকে এই 40 সমবেগ, এই যে বেগ 40, 20 থেকে 50 সেকেন্ড মানে 30 সেকেন্ড। তাহলে এস ইকুয়াল টু যদি ভিটি লিখি, বেগ ছিল কত এই জায়গায় 40, সময় কয় সেকেন্ড গেছে সমবেগে দেখো তো 20 থেকে 50 সেকেন্ড পর্যন্ত সমবেগে ছিল, তাহলে 30 সেকেন্ড সমবেগে ছিল, 3 4 12, তাহলে 120 মিটার, ঠিক আছে। 1020 মিটার মানে 1200 মিটার, ঠিক আছে। তাহলে 1 2 3টাই আমার রাইট অ্যান্সার। বুঝতে পারছো জিনিসটা? সিম্পল জিনিস, ইকুয়েশন। এবার আসো, যদি বেগের পরিবর্তন না হয়, আদি বেগের শেষ বেগ তা হয়, তাহলে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ কোনটা হবে? অতিক্রান্ত দূরত্বের সমীকরণ এখানে চিন্তা করতে হবে, খেয়াল করো। s = et + ½ et², না, এখানে তো আদি বেগ, দেখো বেগ পরিবর্তন না হলে আদি বেগের শেষ বেগ তা, তাহলে সমবেগ বলতে পারি সেখানে, এই সমবেগ x = vt, বা আমরা এটাও বলতে পারি, এই যে এটাও। কিন্তু ত্বরণ, এখানে ত্বরণ আছে, বেগের পরিবর্তন না হওয়া মানে তো সেখানে ত্বরণ নাই, এখানে ত্বরণ আছে, তাহলে এটা হবে না। 2 এবং 3 আমাদের রাইট আনসার। এরপর চলে যাব আমরা আমাদের 176 নাম্বার। আর আমাদের নাই এখানে প্রশ্ন, আমাদের এই ছিল এই টাইপের, হ্যাঁ, টাইপ 6 এর সমাধান ছিল এইগুলাই। তো আশা করি তোমরা পুরো টাইপটা বুঝতে পারছো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট বার দেখা হবে। আল্লাহ হাফিজ।